এই নোংরামি থেকে বেরিয়ে আসতে হবে। এলাকার উন্নয়নে যদি কাজ করতে হয় তো মিলেমিশে কাজ করতে হবে। আর বাধার সৃষ্টি করলে আপনারা জনগণের ক্ষোভে আপনারা বানের তোরের মধ্যে ভেসে যাবেন। আমরা চাই, আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই, আমরা একত্রিত হয়ে কাজ করতে চাই। আমরা দেখাতে চাই পিরোজপুরকে দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সকলে মিলে এই এলাকার মানুষের জন্য কাজ করছি, এটা দেখাতে চাই। আসেন না, কলিজাটা বড় করেন, কলিজাটা বড় করেন, আসেন একসাথে কাজ করি। যদি সত্যিকারের জনগণের উন্নয়ন করতে চান আসেন একসাথে কাজ করি। আর নিজের পকেট ভারী করতে চাইলে আলাদা কাজ করেন, অন্যের কাজে বাধা দিতে আসবেন না। আপনারা এটা মনে রাখবেন যে আবেদন দিলেই অথবা আমি গিয়ে আবেদন জমা দিলেই কাজটা হয়ে যাবে না। কারণ বাংলাদেশে 300 আসন, আসন 300, কিন্তু এমপি 350, তাই না? পুরুষ আছে 300, মহিলা আছে 50, 350। তাহলে সরকারের টাকা যা এই 350 মানুষ অথবা 300 আসনের মধ্যেই কিন্তু বিভাজন সরকারকে করতে হয়। আমি গিয়ে যদি হাজার হাজার আবেদন দেই আর সরকার যদি সব আমাকে দিয়ে দেয় তা বাকিটা করবে কি? এজন্য প্রত্যেকটি কাজই হবে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে। যে কাজটি আগে প্রয়োজন ওই কাজটি আগে হবে, যে কাজটি পরে করলেও চলবে ওই কাজটি পরে হবে।